কেমন আছেন আমার ছোট ভাইরা? আমি সৌভিক ঘোষ। আজ আমি খুবই একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্টকে নিয়ে আলোচনা করব। কোথাও মনে হয়েছে আমার এই বিষয়টা রিয়েলাইজ করা উচিত প্রতিটা জব অ্যাসপিরেন্ট স্টুডেন্টদের, বা যারা লড়াই করে চলেছে, বা নিউ কামার্স যারা আসবে এই ফিল্ডে। কোথাও এটা তাদের মাইন্ডে রেখে তাদের লড়াইটা চালিয়ে যাওয়া উচিত। আমার কোথাও ফিল হয়েছে এটা, তাই এটা আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আচ্ছা, আমরা যখন আমাদের কিছু একটা অ্যাচিভ করার জন্য আমরা লড়াই করে যাই, তখন কিন্তু আমাদের লাইফটা একরকম একমুখী হয়ে যায়। সব জায়গা থেকে আমাদেরকে, সমস্ত ডিস্ট্রাকশন থেকে আমাদেরকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে হয়, তবেই কিন্তু আমরা তাড়াতাড়ি সেই টার্গেটের দিকে পৌঁছাতে পারি। যত বেশি আদার্স কাজগুলোর দিকে মনোযোগ দিই, তত বেশি ডিস্ট্রাকশন হিসাবে আমাদেরকে অন্যদিকে টেনে নেয়, আর সফলতা পেতে তত দেরি হয়। এখন আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আমরা কি ওটা স্বতঃস্ফূর্তভাবে করছি? মানে আমাদের ভেতরের কি ইচ্ছা যে এই কাজটাই আমরা চাই? কারণ আমার হঠাৎ করে রিয়েলাইজ হলো, আমরা কোথাও না কোথাও সরকারি চাকরিটাকে এত ভ্যালু দিচ্ছি কারণ আমরা যে সমাজে বাস করছি সেই সমাজে ওই জিনিসটার ভ্যালু রয়েছে। কোথাও না কোথাও আমরা সমাজকে খুশি করার জন্য আমরা কোথাও না কোথাও নিজের লাইফকে হয়তো স্যাক্রিফাইস করে দিচ্ছি। জিনিসটা আমাদের হাতে আসার পরে, যেটা আমরা পাওয়ার জন্য দিন রাত এক করে ফেলছি, কোথাও সেই সফলতাটা আসার পরে হতাশার শিকার না হতে হয় যে আমি তো এটা চাইনি। আশেপাশে তাকিয়ে দেখবে তখন যারা সমাজকে খুশি করতে চায়নি, যারা নিজের মতো নিজের পাথ তৈরি করে এগিয়ে গেছে, যারা সমাজের পরোয়াই করেনি। সমাজকে খুশি করতে হবে, আমরা আশেপাশে যারা আমার আছে তাদেরকে খুশি করতে হবে, এই মেন্টালিটি নিয়ে যারা থাকেইনি কোনো দিন, নিজের একটা ছোট বিজনেসও যারা দাঁড় করিয়ে ফেলেছে, তাদের দিকে তাকিয়ে নিজেকে তখন গিল্টি ফিল হয় যে কোথাও না কোথাও ও বেটার আছে, ও সুখে আছে, ও ওর ম্যাসকুলাইন ফ্রেমটা বজায় রাখতে পেরেছে। আমরা কোথাও না কোথাও ম্যাসকুলাইন ফ্রেমটাকে আমরা বিসর্জন দিয়ে ফেলেছি, আমরা অন্যের জন্য কোথাও না কোথাও বাঁচছি। নিজের লাইফটা অন্যকে খুশি করতে গিয়ে কোথাও না কোথাও আমরা গাবিয়ে ফেলছি। কোথাও না কোথাও এই রিয়েলাইজটা যেন ভবিষ্যতে পরে না চলে আসে। সমস্ত কিছু স্যাক্রিফাইস করে সেটা অ্যাচিভ করার পরেও এই রিয়েলাইজ কিন্তু আসতে পারে, এই রিয়েলাইজেশন আসতে পারে কিন্তু। সে কারণেই একটাই কথা বলবো যে সমাজকে খুশি করার জন্য নয়, নিজের জন্য অ্যাচিভ করতে হবে। আর সেটা সরকারি চাকরি হতে হবে বা যে কোনো চাকরি হতে হবে। এই জব মাইন্ডটা না খুব বাজেভাবে এফেক্ট করে ফেলেছে আমাদের মধ্যে। কারণ আমার এটা পরে এসে রিয়েলাইজ হয়েছে, যখন আমি লড়াই করতাম চাকরির জন্য তখন কিন্তু আমার এই রিয়েলাইজেশন আসেনি। কারণ কোথাও না কোথাও সেই সেম জায়গা থেকে আমি উঠে এসেছি। তারপরে এসে এই প্রত্যেকেই যারা সমাজকে খুশি করার জন্য একটা জব পেতে হবে, তাহলে আমি সমাজে নাম পাবো, ফ্রেম পাবো, একটা জায়গা তৈরি হবে আমার, এটা ভেবে বসে আছো কোথাও না কোথাও, বসে আছেন কোথাও না কোথাও। যখন ওই সার্কেলটা চেঞ্জ হবে না, যখন ওই পরিবেশটা চেঞ্জ হবে, যখন বাইরে গিয়ে কোনো বিজনেস সারাউন্ডের মধ্যে যাবে, যখন সেই সব মানুষের সাথে মিশবেন, তখন নিজেকে একদম অত্যন্ত ক্ষুদ্র একটা, মানে কি বলবো, একটা নগণ্য ফিল হবে যে আমি যেই সমাজে বাস করতাম সেই সমাজে তো এটার প্রচুর মূল্য আছে। বাড়ি গেলে হয়তো প্রচুর রেসপেক্ট পাই, কিন্তু অ্যাকচুয়ালি আমার ভ্যালু কি আছে ভেতর থেকে তখন একটা আওয়াজ আসবে যে আমার কিছুই ভ্যালু নেই। আমি যেটা করেছি এই এফর্টটা যদি আমি অন্য কোনো জায়গায় দিয়ে দিতাম, তাহলে হয়তো এর থেকেও বেটার কিছু অ্যাচিভ করতে পারতাম। আর এটাই হচ্ছে, আমরা কোথাও না কোথাও নিজের খুশির থেকেও অন্যের খুশিকে, মানে অন্যের ভ্যালিডেশন, অন্যের জন্য স্যাক্রিফাইস করছি এরকম নয় বিষয়টা। মানে সবসময় অন্যের চোখে কী করে ভালো হবো, কোথাও যেন এটার কম্পিটিশন সবসময় চলতে থাকে, অন্যের জন্য বাঁচা হয়ে যায় লাইফটা। আর এটাতে কিন্তু একটা সময় পরে গিয়ে আফসোস ফিল হবে নিজের জন্য যে লাইফটা কোথাও অন্যকে খুশি করতে করতেই পেরিয়ে গেল, নিজের যেই এগুলো শখসাদ ছিল এগুলো তো কিছুই পূরণ হলো না আমার, এইগুলো এই অ্যাচিভমেন্টটা পাওয়ার পরেও এগুলো তো কিছুই পূরণ হলো না। এই একটা রিয়েলাইজেশন আসবে ভবিষ্যতে, তখন হতাশা আর ভাগ্যের উপর দোষারোপ করা ছাড়া আর কিছুই হাতে পড়ে থাকবে না।